মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। অর্থাৎ আমরা ভারতবর্ষের সমগ্র জাতি, কি হিন্দু কি মুসলিম কি জৈন কি খ্রিস্টান, সমগ্র জাতির মানুষ আমরা ঐক্যবদ্ধ। আমরা এই ব্রিটিশকে ভারতবর্ষে রাখতে চাই না, তাই আমরা ব্রিটিশকে ভারতবর্ষ থেকে উৎখাত করতে পেরেছিলাম। ঠিক তেমনি আজকে আবার সময় এসেছে, বিজেপি সরকার যেভাবে সারা ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষ থেকে শুরু করে যেভাবে অন্যায় অত্যাচার এবং বঞ্চনা শুরু করেছে, সেই বঞ্চনার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম শুরু হয়েছে। তাই আজকে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। সমস্ত কৃষিজীবী মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষ, বিড়ি শ্রমিক মানুষ, পিছিয়ে পড়া মানুষ, আদিবাসী মানুষ, দলিত শ্রেণীর মানুষ, সমগ্র পিছিয়ে পড়া জনজাতি আজকে আবার জেগে উঠেছে যে না, এই বিজেপির সরকার, এই মোদিজির সরকার, এই অমিত শাহের সরকার যেভাবে ভারতবর্ষের মানুষের উপর অন্যায় করছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তাই আমাদের লড়াই জারি রয়েছে। আমরা এই বিজেপি সরকারকে উৎখাত করেই ছাড়বো। আমরা এই বিজেপির সরকারকে উৎখাত করা না পর্যন্ত এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের লড়াই সংগ্রাম জারি থাকবে। আপনারা নিশ্চয়ই জানেন, ভারতবর্ষের বিজেপিকে উৎখাত করার জন্য ইন্ডিয়া নামে একটা জোট হয়েছে, যে জোটের সঙ্গী যেমন রয়েছে কংগ্রেস, তেমনি রয়েছে তৃণমূল, তেমনি রয়েছে সমাজবাদী পার্টি। এই করে বহু পার্টি ঐক্যবদ্ধ ভাবে সমগ্র ভারতবর্ষের সমগ্র জনজাতি আজকে ঐক্যবদ্ধ ভাবে বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রামে নেমেছি। এই সরকারের আমরা উৎখাত চাই। আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ভাবেন এই খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য, এই গরিব মায়েদের জন্য, এই বিড়ি শ্রমিকদের জন্য, যারা পিছিয়ে পড়া আদিবাসী তাদের জন্য। তাই তো আমাদের মা বোনেদের জন্য, যাদের 25 বছর বয়স হয়েছে তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার করা হয়েছে, যাতে মা ও বোনেদেরকে আর স্বামীর কাছে বা কারো কাছে হাত পাততে না হয়, তার জন্য তাদের অ্যাকাউন্টের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিচ্ছে। আমাদের এই মায়েরা বাবারা যখন তার ছেলে মেয়েকে পড়াশোনা করতে পারছে না, তার জন্য দিদি কি ভাবলেন? তার জন্য ভাবলেন ঐক্যশ্রী প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে প্রতি বছর ছাত্রছাত্রীদের কাছে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পৌঁছে যাবে। দূরের স্কুল যেতে পারছে না আমাদের ছেলে মেয়েরা, গরিব ঘরের ছেলে মেয়েরা, শ্রমজীবী মানুষের পরিবারের, কৃষকজীবী পরিবারের, যারা বিড়ি শ্রমিক তাদের পরিবারের ছেলে ও মেয়েরা যখন দূরের স্কুলে যেতে পারছে না, তখন আমাদের দিদিমণি, আমাদের দলের সুপ্রিমো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবলেন এদের জন্য সবুজ সাথী প্রকল্প করলেন, যে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে আমাদের ঘরের ছেলে মেয়েরা যাতে 8 কিলোমিটার 10 কিলোমিটার হাই স্কুল যেতে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের উচ্চ শিক্ষা লাভের জন্য যাতে ছেলে মেয়েদের অসুবিধা না হয়, তার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করলেন। কন্যাশ্রী প্রকল্পটা কেন চালু করলেন? তারা যাতে অন্তত পক্ষে উচ্চ শিক্ষা লাভ করতে পারে, তারা যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে যাতে তারা অন্তত পক্ষে কলেজ থেকে বিএ পাস করতে পারে, বিএ পাস করে যাতে আবার একটা কন্যাশ্রী করলো, দ্বিতীয় কন্যাশ্রী, যাতে সেখানেও আরো 25,000 টাকা পায় এবং তারা যাতে এমএ পাস করে উচ্চ শিক্ষাটা লাভ করতে পারে। শুধু তাই নয়, আপনার ঘরের আমার ঘরের ছেলে মেয়েরা যাতে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে, তার জন্য তাদের জন্য 10 লক্ষ টাকা লোনের ব্যবস্থা করলেন কে? আমাদের দলের সুপ্রিমো, আমাদের রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় গরিব মানুষের কথা ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় খেটে খাওয়া মেহনতি মানুষের কথা ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বিড়ি শ্রমিকদের কথা ভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় দলিত সমাজের কথা ভাবে, যারা পিছিয়ে পড়া, যাদের বাড়িতে অভাব রয়েছে, সব সময় আমাদের দিদিমণি তাদের কথা ভাবেন। তিনি
তার জন্য 70 থেকে 80টা সামাজিক প্রকল্প চালু করেছেন, যে প্রকল্পের মধ্যে আমরা যাতে সেই সুবিধা ভোগ করতে পারি, তার জন্য আপনাদের কাছে আজকের দিনে 28তম সর্বভারতীয় তৃণমূল দলের যে প্রতিষ্ঠা দিন, এই প্রতিষ্ঠার দিনে আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের আহ্বান, আপনারা সকলেই দিদির সঙ্গে থাকুন, আপনারা সকলেই তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে থাকুন, আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে থাকুন। আমরা যাতে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারি, আমরা যাতে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করতে পারি, এক কথায় যে সমস্ত বিরোধী দল রয়েছে সমস্ত বিরোধী দলের সঙ্গে যাতে লড়াই করতে পারি, তার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের যতই বিভাজন করতে চাক না কেন, যে হিন্দু এবং মুসলিম আলাদা, দেখুন আমরা যদি কেউ খেতে না পাই, বিজেপি এসে আমাকে দেখবে না যে আমি হিন্দু না মুসলিম। আমার আলু বাজারে আলুর দাম 35 টাকা, যে বিজেপি করে তার জন্য 10 টাকা নেই। আজকে যার চালের দাম 35 টাকা, বিজেপি সরকারের যারা বিজেপি করে তাদের জন্য 10 টাকা রেট নেই, সবার জন্য রেট সমান। ওদের সবাইকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক দল, এই অশুভ শক্তি বিজেপিকে পরাস্ত করতে হবে। এবং আমাদের দল আজকে তৃণমূল দলকে আগামী দিনে যাতে আমরা আরো ভালোভাবে সুপ্রতিষ্ঠিত করতে পারি, এই আবেদন আপনাদের কাছে রাখছি। এই আবেদন রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।